এই সরকারের কাছে চাওয়া, আপনি যদি ভিডিও আমার যে মারার ঘটনা তো আপনারা দেখেছেন, আপনাকে আইনের লোকজন যাবেন আগে আমার আসামিগুলো কেন পালো সেটা আমি জানতে চাই সরকারের কাছে এবং আইনের যারা আছেন কর্মকর্তা সবাইকে, যে এইরকম ঘটনা যেন বিচার না করেন, যে মার ধরে বিচার এবং থানাতে লোকজন পুলিশ হোক মারতেছে বিচার, যে আমরা দেশের জনগণ কার কাছে যাবো এখন বিচার নেওয়ার জন্য? আমরা কার কাছে নিরাপদ? আওয়ামী লীগের কাছে নিরাপদ ছিলাম না? বিএনপির কাছে নিরাপদ না আপনাদের যার দায়িত্ব আছেন তাদের কাছে নিরাপদ? জনগণ এখন নিরাপদ কার কাছে সেটা আপনারা বলবেন। দেখুন, ছাত্র আন্দোলনের সাথে আমরা ছিলাম, আপনার নাহিদ ভাই, সারজিৎ ভাই, যারা যারা আছে সবাইকে বলতে চাই, আপনারা তো দেখছেন দেখলে কথাবার্তা বলেন, তো এইরকম একটা মারধর আমার উপর হলো, আপনারা তারা ভিডিও, আমি নয় আপনাদের কাছে গেলাম না, তা আপনারা ভিডিও ফুটেজ দেখেও তো আপনারা কেউ কোনো কথা বললেন না। তাহলে এই স্বাধীন দেশে এইরকম মানুষ পিটিয়ে মারবে, তার কোনো বিচার হবে না? তাহলে আমরা বিচার কার কাছে নিতে যাবো বলেন? আপনারা আওয়ামী লীগের কাছেও বিচার পেলাম না, বিএনপির কাছেও বিচার পেলাম না, মধ্যস্থরে আপনারা আছেন দেশে, আপনাদের কাছেও বিচার পাইতেছে না, তাহলে জনগণ কার কাছে বিচার নিতে যাবে? এফডিসিতে হামলা হওয়ার পরে ঘটনা, আমি রুহুল কবির রেজবির বিরুদ্ধে মামলা করেছিলাম, বিএনপির লোকজন কোথায় তুই রুহুল কবির রেজবির বিরুদ্ধে মামলা করেছিস, তুই হ্যাঁ এফডিসির কাছে বেরাও, আর আপনাকে গণমাধ্যমে আমাকে দেখলে মনে করি তার সাক্ষাৎকার নিয়ে থেকে তর্ক সাক্ষাৎকার নেবেন আকবরকে দেন, হ্যাঁ তুই এসে বাড়া। এই যে বিএনপি মনে করেন 6 তারিখে মনে করেন 5 তারিখে দেশ স্বাধীন আছে, 6 তারিখ থেকে তাদের মনে করেন করছে তুই এসে বাড়া। এফডিসি কি মানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নাকি বিএনপির পার্টি অফিস? এখন বর্তমানে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের মনে করে এফডিসি ছিল, এখন যখন বিএনপি আসছে এখন বিএনপির এফডিসি হয়ে গেছে। কারণ তা না হলে মনে করেন তারা 6 তারিখে মনে করেন আমাকে বলে কে তোর এফডিসি থেকে বাড়া, আমি তো নাম বলতে পারবেন আপনি কারা? বিএনপির লোকজন, সেটার নাম কি তার? ওখানে আমি সব করার মুখে চিনি, কিন্তু বিএনপি তারা বিএনপির আপনিও নাম বলতে ভয় পাচ্ছেন? না না না, তাদেরকে আমি 2 জন যারা আমাকে ঢাকা থেকে, তাদের আমি 2 জন নাম জানি না, কিন্তু ওখানে সেদিন সানু ভাই, সরসেবা সানু ভাই ছিল, অমিত হাসান ভাই ছিল, মেহেদি ভাই ছিল, তারা ভিতরে তারা সাংবাদিকের কথা বলে ভিতর ঢুকছে। আপনি গণমাধ্যম আপনারা তার সাক্ষাৎকার নিয়ে ধরে তারা, আমি কেবল গেট থেকে বের হয়েছি, আমি বাইরে আসছি, সবাই আমার কাছে আসছে, তখন ওরা আমাকে দেখাই আর সাক্ষাৎকার নাইতে বাড়া দেশ থেকে, তুই হলে রুহুল কবির মামলা করেছিলি, হ্যাঁ তোর কথা ভুলে যায়নি। এই যে তাদের একটা পাওয়ার দেখে সেদিনকে